প্রতিটা সাবজেক্ট কেমনে পড়বো এই পয়েন্টটা খুব ভালো মতো নোটিস করতে হবে। এখনো কিন্তু আমরা 6 মাসে সিলেবাস শেষ করার প্ল্যান দিব সামনে, ওটাতে যাই নাই। তারপর একটা সস্তা মোটিভেশন আছে, পুরা গায়ের রক্ত গরম করাই দিব, স্টে টুন। সো প্রথমে বলে দেই বাবা, এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবা, খুব অল্পতে শেষ করে দিব। এখন থেকে বাংলা প্রথম পত্র রিডিং পড়বা এবং গাইড থেকে এমসিকিউ পড়বা, নাইলে তারপরে বোর্ডে কোশ্চেন হবে বেগম রোকেয়া কেন পুরুষদেরকে ঘৃণা করতেন। উনি শাহবাগী ছিলেন, উনি ফেমিনিস্ট ছিলেন, উনার মাথায় সমস্যা ছিল, উনি একটা মেয়ে ছিলেন। এরকম কোশ্চেন করবে, তুমি পাগলা হয়ে যাবা। আবার কোশ্চেন করবে নিচের লাইনে কি প্রকাশ পাইছে, লোনলিনেস, আইরনি, দুঃখ, বেদনা, এরকম কোশ্চেন করবে, বুঝাবা না। বাংলা ভাইয়া রিডিং পড়বা এবং গাইড থেকে এমসিকিউ পড়বা। সিকিউ আল্লাহর নামে আমরা সবাই হুমায়ুন আহমেদ, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রিটেনে আমরা হলাম হুমায়ুন আহমেদ, আমাদের উপরে কেউ বানায় রাখতে পারে না। দুনিয়াতে এমন কোন জাতি নাই যে বাঙালির চেয়ে ভালো সিকিউ বানায় লিখবে, চ্যালেঞ্জ। এরপর বাংলা দ্বিতীয় পত্র, এইটা 26 ব্যাচকেও মারা দিতে পারে নাই। বাংলা দ্বিতীয় পত্র সলিউশন একটাই, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই। এই বইটা যার টেবিলে নাই তার জীবনে ব্যর্থতা বাদে আর কিছুই নাই। এই বইটা আরো মজার কথা বাবারা, তুমি কি জানো কোর্সের মধ্যে এই বইটা অ্যাড করা আছে? তুই কি দেখছিলি আদৌ? তুই কি আদৌ একটা বারো কোর্সের ভিতরটা চেক করছিলি? এই দেখ এখানে আস সমন্বিত বাংলা, দেখছিস? তোরা যে কোর্সটা নিছিস, জীবনে কি কোনো কোর্সে এত কিছু ছিল? তোর কোনো প্ল্যাটফর্মে এত কিছু দিছে? তুই বইটা পড়লেই তো লাগতো না বাংলা দ্বিতীয় পত্র। এবার ইংলিশ, ইংলিশ বাবা আল্লাহর দোহাই লাগে ক্লাস করিস না, ক্লাস করিস না, ক্লাস একবার পর। প্রতিদিন মডেল টেস্ট দে, এখন থেকে উইকলি 3টা করে ইংলিশের মডেল টেস্ট দে, 3টা করে মডেল টেস্ট দিবি, ঠিক আছে? এটা একটা কথা। এরপরে আইসিটি, সাবধান, কাম ডাউন, কাম দা ফাক ডাউন। আইসিটির ক্ষেত্রে খেলা আছে বাবা। এবার কিন্তু আইসিটি ওয়াজ ভেরি হার্ড। আইসিটির কোশ্চেন আমরা যে টপিক বলে দিব, যেমন আমি বললাম টপোলজি, হ্যাঁ টপোলজি থেকে কোশ্চেন আসছে। আমি যে বলছি এইচটিএমএল কোড, হ্যাঁ আসছে, কিন্তু ওটার ভিতরে পেঁচাইছে। অর্থাৎ আইসিটি এখন টপিক ডেপথ লাগতেছে, সাবধান। আইসিটি কিন্তু জাস্ট মানে পরীক্ষার আগে পড়ে পার হয়ে যাব, এই সিচুয়েশন আইসিটিতে এখন নাই। আমি এটা স্বীকার করতেছি, আমি সাজেশন দেই। সো সিকিউর জন্য আইসিটি নোটস বইটা দেখবা, এটা কোর্সের ভিতরে অ্যাড করা আছে। কিন্তু আরেকটা যেটা কথা, এতদিন কিন্তু আমরা আইসিটি তোমাদের আশরাফ বিজয় ভাইয়ের ক্লাস দিছি, উনার ক্লাসগুলো একটু শর্টার, কিন্তু এখন উনার ক্লাসের সাথে এই জায়গায় দাঁড়াও, একাডেমিক ক্লাসেসে আমরা একটু চলে যাই, একাডেমিক ক্লাস বেসিক্স এইখানে চলে আসি। দেখো আইসিটি বাই তানভীর স্যার, ঢাকা কলেজের তানভীর স্যারের প্রত্যেকটা ক্লাস এখানে দেওয়া আছে, এবং উনি এত অ্যাবনরমালি ডিটেলস পড়াইছে। দেখ এক চ্যাপ্টার 2 এর কতগুলো লেকচার দেখ, দেখছিস? চ্যাপ্টার 3 এর কতগুলো লেকচার দেখ, মানে ইচ এন্ড এভরি ডিটেলস উনি পড়াই দিছে, মানে কোনো কিছু আমরা আমাদের কোর্সে বাদ রাখি নাই। দিস ইজ দ্য টপ নচ ক্লাস, মানে এর উপরে কিছু নাই। তোরা সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, প্রত্যেকটাতে এইটা ক্লাস আছে। উনার ক্লাসগুলো শেষ করবা খুব ভালো মতো, এবং অবশ্যই অবশ্যই মূল বই রিডিং দিবা, নাইলে আইসিটি এমসিকিউ তে পাস আসবে না। বারবার বলতেছি আইসিটি এমসিকিউ তে পাস আসবে না, সাবধান। এরপরে সায়েন্সের সাবজেক্ট গুলো একটু বলে দেই। ফিজিক্সের ক্ষেত্রে থিওরি ক্লিয়ার রাখবা। এখন বলতে পারো ভাইয়া আপনি তো আজীবন কমনের কথা বলেন, এবছরের স্ট্র্যাটেজি চেঞ্জ কি? আচ্ছা বাবা তুই এখানে এত একটু দেখাই, তোরা আমি একটু দেখাই উদাহরণস্বরূপ। ধর এই যে ফিজিক্স ফার্স্ট পার্ট, তুই দেখ দেখি ভেক্টরের কয়টা ক্লাস আছে এখানে। ভেক্টর এখানে 9 পার্টে শেষ। ভেক্টর এই যে দেখ, দেখ এইখানে 9টা পার্ট আছে। তারপরে তুই নিচের দিকে আয়, নিচের দিকে আয়। বাবা রে বাবা, আইসিটি রে। এই যে এখানে ম্যাথ সলভিং ক্লাসে আবার ফিজিক্সের ভেক্টর আছে না? দেখ দেখি ভেক্টর এখানে কয়টা ক্লাস আছে। তারপর তুই সেম ক্লাস কি তুই আবার এমসিকিউ ইন ডিটেলসে পাবি, এমসিকিউ সলভিং এ পাবি, ভার্সিটি ইউনিটে পাবি। অর্থাৎ এক ভেক্টরের উপর আমার এখানে জাস্ট একটা ভেক্টর চ্যাপ্টারের উপর টাইপ ওয়াইজ আমার এখানে এভারেজে 20+ ক্লাস থাকে একটা চ্যাপ্টারের উপর। তুই আমারে বল তো বাপ, এত বেসিক কোথায় রে? এত বেসিক কার কোর্সে আছে বল? আমরা কি থিওরির প্রতিপাদন করাই না? করাই, কিন্তু তোমার কাম কি? থিওরির প্রতিপাদন করার পরে প্রচুর ম্যাথ করবা। এখন থেকে ভেক্টরের ম্যাথ, ফিজিক্সের স্ট্র্যাটেজি ইজ 3টা রাইটারের ম্যাথ করবা, এটার কোনো কমতি নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি ক্লিয়ার রাখবা এবং মূল বই রিডিং দিবা। কোন বই? হাজারি, আরো জোরে হাজারি। বায়োলজি স্পেসিফিক্যালি, বায়োলজি ফার্স্ট পার্ট তো ফাটাইছে না? ভালো বলো দেখি, চরম একটা বাড়া দিছে না বায়োলজি ফার্স্ট পার্ট?
তো বায়োলজি ফার্স্ট পার্টে কিন্তু মহাবিশ্বের তার চেয়ে বেশি ইনফরমেশন আছে। তো ফার্স্ট পার্ট রিডিং করবা কোথা থেকে? দাগানো বই থেকে। কোর্সের ভিতরে দাগানো বই যা দিছি, ভাইয়া এটা পড়লে কি মেডিকেল হয়ে যাবে? ইয়েস, দিস দাগানো বই ইজ ইনাফ ফর মেডিকেল, ভার্সিটি এন্ড এইচএসসি। এবং বায়োলজি ইজ মুখস্থ। বায়োলজির জন্য কোন বই বলো, জোরে বলো? বায়োলজি নোটস। এই বই থেকে সৃজনশীল ঠাড়া মুখস্থ দিবা। বায়োলজি একবার বুঝবো, আরেকবার মুখস্থ করব। বায়োলজিতে যারা খারাপ নাম্বার পাইছো, এমসিকিউতে খারাপ নাম্বার পাইলে দাগানো বই পড়বা, মুখস্থ করার চেষ্টা করবা। সিকিউতে খারাপ নাম্বার পাইলে বায়োলজি নোটে, তুই কি জানিস এই বইটাও কোর্সে দেওয়া আছে? এই তোরা কি জানিস এটাও এখানে দেওয়া আছে? মানে আমি আসলে এট দিস পয়েন্ট অবাক হই যে তোরা যদি দেখিস, এ দেখ বায়োলজি নোটস দেওয়া আছে না, তুই খালি এখান থেকে সিকিউ গুলো মুখস্থ কর। আল্লাহ দুনিয়া কোন কোর্সে এত কিছু দেয় আমি জানি না ভাই, তারপরে তোরা কেমনে যেন অন্য জায়গায় যাস, আমি আমি খুব অবাক হই। আর ম্যাথ টাইপ ওয়াইজ সলভিং করতে হবে, এবং শর্টকাট এখানে ছোট্ট করে লেখা। ম্যাথে শর্টকাট শিখতে বলছে, কি ব্যাপার বাবারা? এই সবাই একটু কমেন্টে লিখবো, ইয়ার ফাইনালে বা আমরা যারা ম্যাথের এমসিকিউ এক্সাম দিছি, ম্যাথে কয়টা এমসিকিউ দাগায় আসছিলাম, কত পাইছিলাম? 25-এর মধ্যে কে কত পাইছে একটু লেখো তো কমেন্ট সেকশনে। ম্যাথে এমসিকিউতে 25-এর মধ্যে কত পাইছি একটু দেখবা। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারের শুরু থেকে অন্য রাইটার পড়ছি, গুহ স্যার পড়ছি কেমিস্ট্রি, এখন কি করব? হাজারি পড়বি, একদম চুপচাপ করে হাজারি স্যার পড়বি, গুহ স্যার থেকে ম্যাথ করবি। ম্যাথে কত পাইছিস ভাইয়া একটু বল? মেজরিটি নাম্বার 20-এর নিচে। সো ম্যাথের জন্য আলাদা করে এমসিকিউ ক্লাস করিস, কোথা থেকে করবি বলে দেই। এ দেখ, কোর্সের ভিতরে যা, ম্যাথ সলভিং ক্লাসের পরে এই যে এটার আগে আগে সম্ভবত এই যে আলাদা করে এমসিকিউ সলভিং ক্লাস আছে না, এগুলা হলো এমসিকিউর জন্য ক্লাস। যারা এমসিকিউ পারিস না বাবা, এই ক্লাসগুলা করিস, এখানে এমসিকিউ ফুল কভার দেওয়া আছে। কোন সাবজেক্ট যদি না করিস বাবা, অ্যাটলিস্ট আল্লাহ দোহাই লাগে ম্যাথটা করিস। নাহলে ম্যাথের এমসিকিউ তো মারা খাবি। যদি তুই ফিজিক্সটা না পারিস, তুই ফিজিক্সের এমসিকিউ ক্লাস করিস, আলাদা করে এমসিকিউ ক্লাস অ্যাড করাই দিছি। এখন তুই আমার বল, আল্লাহ দুনিয়ার কোন প্রোগ্রামে সেকেন্ডারি উঠে আবার নতুন কিছু অ্যাড করে? তোরা যারা আগে অন্য জায়গায় ভর্তি ছিল, কিছু দিছে তোদেরকে? কিছুই দেয় নাই। সো কুপন কি? একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোলের কুপন কি? কাম ব্যাক 27। ওকে, সো এই গেল হলো আমাদের ম্যাথ। এখন চলে আসি কমার্সের গ্রুপ সাবজেক্ট। তোমরা কি জানো যারা কমার্সের আছো, এবছর অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট মানে লিটারালি পোলাপান পাস ফেল নিয়ে টানাটানি। আমি আমার হিস্ট্রিতে কোনোদিন শুনি নাই যে কমার্সের কোশ্চেন টাফ হয়েছে। মানে এখনো কমার্সের পোলাপানকে আমি কানতে দেখি না, এবার কানতে দেখছি প্রথমবার 26 ব্যাচে। সো অ্যাকাউন্টিং ওয়ন্ট বি ইজি। ইভেন এবার রেওয়া মিলের এমন একটা টাইপ আসছে যেটা কখনো নরমালি আসে না, ভুল ধরাধরিটা আসছে। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাবা, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ক্ষেত্রে টেস্ট পেপার সলভিং এবং বইয়ের ডেপথ রিডিং এবং প্র্যাকটিস, তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন বিজনেস স্টাডিজে দেখবা আলাদা করে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ম্যাথের ক্লাস আছে, সেই ম্যাথের ক্লাসগুলো করবা। এবং কোশ্চেন যত খারাপই হোক না কেন, আলটিমেটলি আমাদের বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের সাজেশনের বাইরে যায় নাই। তুই কি জানিস এটাও একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কমার্সে অ্যাড করা আছে, কাম ব্যাক 27 কুপন। সো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এটা আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং ম্যানেজমেন্ট মার্কেটিং এটা নিয়ে কোনো কথা নাই ভাই, এটা পুরো মুখস্থ। এক, দাগানো বই থেকে পড়বি, আর দুই হলো কোশ্চেন গুলা এই বিজনেস স্টাডিজে কিছু কোশ্চেন আমরা দিয়ে দিছি, এই কোশ্চেন গুলো ঠাড়া মুখস্থ দিবি, শেষ। এই 4-5টা করে কোশ্চেন আছে পার চ্যাপ্টার, শেষ। ম্যানেজমেন্ট মার্কেটিং শেষ। এরপরে দাঁড়া যাইস না পোলাপান, এখনো কিন্তু 6 মাসের রুটিন বাকি, এগো একটু ছাড়ে দেই। আর্টসের সাবজেক্টের কথা কই, সবাই মারা খাচ্ছে কিন্তু আর্টস কিন্তু মারা খাচ্ছে না। আর্টসের স্ট্র্যাটেজি খুবই সিম্পল, কোর্সের ভিতরে হিউম্যানিটিজ সাজেশন দেওয়া আছে, এই সাজেশনের কোশ্চেন যে মুখস্থ করবে তার সিকিউতে জীবনে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর্টস তাহলে কি, ইম্পর্টেন্ট টপিক একটা ক্লাস করব, ইম্পর্টেন্ট টপিক ফাইন্ড আউট করব, দেন ঠাড়া মুখস্থ করব, শেষ। ভাই মুখস্থ থাকে না, একবার লিখবো। কিন্তু কিন্তু মারাটা খাওয়া ভাইয়া এমসিকিউতে। এটার জন্য বাবা তোমাদের আর্টস এর কোর্সে আমরা দাগানো বই অ্যাড করেছি। কিছু পারো না পারো, অ্যাটলিস্ট দাগানো বইগুলা মুখস্থ করে যাইও, দাগানো লাইনগুলো আর্টস এর জন্য, দ্যাট ইজ ফর আর্টস।